দুনিয়াতে এসেছি, অনেকে বলে যেহেতু নবী দিবসের মাহফিল, একটু নবী দিয়ে আলোচনা শোনে। আমরা এসেছি, অনেকে বলেন নবী আমাদের মতো, একই ব্যাপার। কিন্তু কোরআনের আবার দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলেছেন, হে নবী তুমি জানিয়ে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই। এই জায়গায় ব্যাখ্যাটা বুঝবেন, নবী আমাদের মতো, জোরে বল আমাদের মতো কি? কখনোই যদি এটা আপনার মনে হয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বেকার হয়ে যাবে। কারণ লাখো মুসলমান হে মাগার ইমান মে কামেল নেই। আগে পাত্রটা ঠিক থাকবে, ইমানের পাত্র। দাড়ি রাখার নাম ইমান নয়, এই যে দাড়ি রেখে ঘুরছে এটা ইমান নয়। তাহলে নজরুল, এই রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় ইমানদার হতো, অনেক বড় দাড়ি ছিল। এই জুব্বা পরার নাম ইমান নয়। অনেকে আছে জুব্বা পরে দাড়ি রেখে হজ করে এসেও তার বাড়িতে লোনের টাকা চলে, আছে না নাই? আজকে আমাদের দোয়া মায়েদের কবুল হয় না কেন? লোনগুলোকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে বলে। লোন খেয়ে যদি ওই মা কোরআন পড়ে বলে, আল্লাহ আমার বাড়িতে শান্তি ফিরিয়ে দেবে, আমার ছেলে বাইরে আছে, আল্লাহ ছেলে যেন টাকায় সুখ হয়। ছেলে মোটা টাকা ইনকাম করলেও আল্লাহ সে মাকে হসপিটালের বেডে শুইয়ে রাখবেন। কথা ঠিক না বেঠিক? হালাল খেতে হবে, হালাল। ভিন্ন করে আব্বা হুজুরের কাছে অনেক যেতে, হুজুর দোয়া কবুল হচ্ছে না, হুজুর একটাই তাকে ওসিয়ত দিতেন, বাবা তুই গেজাটা হালাল খা। গেজা মানে খাবার, যেটা খাবি সেটা হালাল খা, যা তুই দোয়া করবি আল্লাহ আসমান চিরে দোয়া কবুল করবে। আর ঠিকই কথা। এখানে এক জগ পানি আছে, আমি যদি বলি উঁচু করবে একটু পানিটা দেন তো, আপনি পানি দিলেন, এক ফোঁটা যদি নাপাক পিসাব পড়ে যায়, ওই পানিটা পাক থাকবে না নাপাক? সে বলে পুরোটাই নাপাক হয়ে যাবে। কিন্তু পানি বেশি আছে, এক জগ আছে, আর পিসাবের পরিমাণ এক কাতরা, কিন্তু তার এত পাওয়ার, গোটা পানিটাই নাপাক হয়ে যাবে। আপনার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন সব আছে, যদি আপনি হারামটাকে অ্যাকসেপ্ট করে নেন, সেটা 1 টাকা পরিমাণে হলেও যদি তওবা না করেন, আল্লাহ অপশান দিয়েছেন তওবা, আল্লাহ নিয়ে ফেলেছি, কেউ তার শখে নাই না, আল্লাহ এই লোনটা আমি নিয়ে ফেলেছি, আপনি মাফ করে দেন। সেই যদি আপনি মাফ চেয়ে না নেন, আল্লাহ সব মাফ করবেন। আর যদি মাফ না চান, যদি মনে হয় বক্তাদের কথা বাদ দিতে, ওরা এলে তো সব বলবে, একটু শুনে নিতে হয়, এই যদি আপনার মাইন্ড থাকে, তবে মনে রাখবেন জীবনে যা কিছু আছে সব কিন্তু বিনা তওবার জন্য বেকার হয়ে যেতে পারে। আল্লাহ যেন গুনাহ থেকে হেফাজত করে। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথাটা বলছিলাম, কখনই ভাববেন না এই দাড়িটা ইমান নয়, জুব্বাটা ইমান নয়, টুপিটা ইমান নয়। ইমান হলো আমার নবীকে জানের থেকেও মালের থেকেও বেশি মহাব্বত করার নাম হলো ইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী আমাদের মতো এটা কখনো ভাববে না, আমাদের মতোই নয়। কেন? আমরা দেখা করলে মোলাকাত বলে, আর নবী দেখা করেছেন আল্লাহর সঙ্গে, সেটাকে মেরাজ বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা থুতু ফেললে থুতি হয়, আমার নবী থুতু নিক্ষেপ করেছিল, আল্লাহ নুনতা কুয়ার পানিকে মিষ্টি করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এক হচ্ছে? আমরা নবী আমাদের মতো এক হচ্ছে? কখনোই নয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া রাসূলুল্লাহ দিবানারা, এ যুবকেরা, বারা তরুণেরা, 10, 15, 20 মিনিট বলবো শুধু নবী 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 হবে। কেননা আমরাও মায়ের গর্ভে এসেছিলাম, আমাদের মায়েদের কত কষ্ট হয়, রাতের বেলায় ঘুমাতে পারে না, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আমিনার গর্ভে এসেছিলেন, আমিনা বলতে লেগেছেন, প্রতিটা রাত্রির বেলায় আল্লাহ পাক এক একটা নবী পয়গম্বরদের সঙ্গে আমি আমিনা স্বপ্নেতে হবে দিদার করিয়ে দিতে। এই যুবক
যুবকেরা, তরুণের আব্বারা, আম্মা জান আমিনা বলতে লেগেছেন, শিশু নবী যখন আমার গর্ভেতে আসে, এক রাতের বেলাতে হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহ আসলেন। আসার পরে স্বপ্নের মাধ্যমে বললেন, এ মা আমিনা, আপনি হলেন ধন্য ধন্য ধন্য, কেননা আপনার গর্ভেতে যে বাচ্চা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক যার শানেতে কুরআন শরীফে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন নবীকে আপনার গর্ভেতে পাঠিয়েছেন। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, নবী নবী করলে কি ফায়দা হয়? আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরা, আমি আমার হাবিবের জিকিরকে সব থেকে বেশি বুলন্দ করেছি। ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলছেন, ও মা আমিনা, আমি যখন কাবা শরীফটা নির্মাণ করেছিলাম, আমি আপনার বাচ্চার জিকির করেছিলাম, আপনার বাচ্চার মিলাদ বানিয়েছিলাম। এই মিলাদ শরীফের ব্যাপারে অনেকে বলে মিলাদ করা যাবে না। এ মৌলানা, তোর কথারা মিলাদ করেছিলেন হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহ, যার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আরবের মক্কা শরীফে দুটো পাথর আছে, একটা পাথরের নাম হাজারে আসওয়াদ, আর একটা পাথরের নাম কি আপনারা বলেন? একটা একটা তো প্রশ্ন করতে হবে। দুটো পাথর আছে, আর ইসলামে কোনো পাথরের সামনে দুটো পাথর ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? এই একটা পাথর আছে ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর একটা পাথর আছে যেটাকে চুমা দিলে গোনা মাফ হয়। কথাটা একটু মিস্টেক হয়েছে, যে কেন এখন ইউটিউবের ব্যাপার তো অনেকে ওইটাকে কাটিং করে নিয়ে সমালোচনা করবে। একটা পাথরের সামনে আপনাকে 2 রাকাত ওয়াজিব তাওয়াফের নামাজ পড়তেই হবে, যেটা মাকামে ইব্রাহিম। আর একটা পাথরকে চুমা দিতেই হবে, যার নাম হাজারে আসওয়াদ। ভাই, পাথরকে চুমা দিলে কেন গোনা মাফ হচ্ছে? সেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো নুরানি হোঁট খালি পাথরে স্পর্শ করেছিল বলে আমার দয়ার নবীর হোঁট মুবারক ওসিলায় আমার আল্লাহ আমাদেরও আনেওয়ালা উম্মতদের গুনাহকে আমার আল্লাহ নবীর ওসিলায় মাফ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব জায়গায় নবী আছে না নাই? নামাজেও 3 বার নবীকে স্মরণ করতে হয়। একবার আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীকে সালাম। আবার তাশাহুদ পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওখানেও নবীকে গাওয়াই দিতে হচ্ছে যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আবার নামাজের দরুদও পড়তে হচ্ছে। তাহলে নবীকে কতবার স্মরণ করতে হচ্ছে গো? 3 বার। আল্লাহ বলছে নবী নবী কর নামাজে। নামাজ আমি আল্লাহ আমার জন্য নামাজের নবী নবী করবি, আমি আল্লাহ তোর নামাজকে আমার দরবারে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাথরটার ব্যাপারে বলা হয়েছে যে হাজারে আসওয়াদ যে পাথরটা আছে ওটা দুধের থেকেও সাদা ছিল। আসাদ্দু বায়াদা মিনাল লাবানি সাওয়াদাতহু খতায়া বানি আদম। বলছে দুধের থেকেও সাদা ছিল, কিন্তু আদম সন্তানের মানে আমাদের গোনাগুলো টানতে 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 একটা কালো বা লালচে টাইপের হয়ে গেছে, মানে এত গোনা টেনেছে। বলছে ওই হাজার আসওয়াদ পাথরকে যখন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিতে গেলেন, যাওয়ার পর পাথরের সামনে দাঁড়িয়ে গেল, পাথর তোকে আমি হারগিজ চুমা দিতাম না, তুই তো একটা পাথর, কিন্তু আমি উমারে ফারুক আমাকে চুমা দিতে এই জন্য বাধ্য করা হয়েছে। কেন? এই পাথরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো নুরানি হোঁট লেগেছিল বলে আমি উমারও তাতে লাগাতে বাধ্য হয়েছে। আহ, কি পাথর! আল্লাহ যেন আমাদের যারা হজ পাকে যায়নি আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই পাথরটায় একবার যে কমসে কম ঠোঁটটা লাগিয়ে চুমা দেবেন, যেই পাথরে আমার রসুলের পাকের হোঁট মোবারক লেগেছে, যেই পাথরে আবু বকর সিদ্দিক হুজুরের হোঁট লেগেছে, যেই পাথরে উমারে ফারুক হুজুরের ঠোঁট লেগেছে, যেই পাথরে
হজরতে উসমানে গনি হুজুরের ঠোঁট লেগেছে, যেই পাথরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঠোঁট লেগেছে, যেই পাথরে আল্লাহর ওলিদের ঠোঁট লেগেছে, ওই পাথরে আমরাও যেন আল্লাহ এই ঠোঁট লাগিয়ে চুমা দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার নবীর নামটাও পেয়ারা করেছে, মুহাম্মদ নাম লিলে একটা চুমা হয়, যেমন আমরা বাচ্চাদেরকে আদর করে চুমা দিই, তো মুহাম্মদ চুমা হচ্ছে না হয়নি? নবীর শান, নবীর কত মাকাম বোঝেন। আর একটা পাথর আছে, যে কথাটা বলছিলাম, মাকামে ইব্রাহিম। ওই পাথরে গুগলে সার্চ করে দেখবেন দুটো পদচিহ্ন আছে, পায়ের ছাপ আছে, দেখবেন মাকামে ইব্রাহিম যে পাথরটা। এ যুবকেরা বারা তরুণেরা, যে পাথরের ব্যাপারে বলছিলাম, আম্মা জান আমিনা শুয়ে আছেন, হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলছেন, এ মা আমিনা, আপনার বাচ্চাকে যে আল্লাহ গর্ভে দিয়েছেন, আপনি হলেন ধন্য ধন্য ধন্য। কেননা আমি যখন কাবা শরীফটা নির্মাণ করেছিলাম, কাবা শরীফটা হাইট হয়ে গিয়েছিল, আমি তখন আল্লাহ পাককে জানি ছিলাম, ও রব্বি আল্লাহ পাক, কাবা শরীফটা একটু হাইট হয়ে গেছে, কিভাবে আমি কাজ করব? আল্লাহ ওই সময়তে জানিয়েছিলেন, এ আমার খলিল, তুমি একটা পাথর নিয়ে আসো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই পাথরের উপরে তুমি দাঁড়িয়ে যাও। এ যুবকেরা বারা তরুণেরা, ইব্রাহিম নবী খলিলুল্লাহ পাথরে দাঁড়িয়ে গেলেন, কাজ হচ্ছে কাজ হচ্ছে। কাবা শরীফটা যখন কমপ্লিট নির্মাণ হয়ে গেল, ওই সময় ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক, আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়েছিলেন, আমার খলিল, পারিশ্রমিক হিসাবে তুমি কি চাও বলো? পয়সা চাও না আরো কিছু নেবে? ইব্রাহিম নবী খলিলুল্লাহ জানিয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার কিছু চাই না। আখিরে জামানার যিনি নবী আসবে, সেই নবী পাককে আল্লাহ পাক আমার বংশে দে পাঠাবে। এই যুবকেরা বারা, এই যে পাথরের উপর দাঁড়িয়ে নবীর আলোচনা করেছে, নবীর কথা বলেছে, আল্লাহ পাক আখিরি জামানার নবীকে আমার বংশে পাঠাবে। এই কথাটা বলার পরে আল্লাহ পাক বলে, আমার খলিল, তুমি আরেকবার বলো। আবারও তিনি বললেন, ও রব্বি আল্লাহ পাক, আখিরি জামানার নবীকে আমার বংশে পাঠাবেন। আল্লাহ পাক পাথরকে জানিয়ে দিলেন, এ পাথর, তুমি দুটো পদচিহ্ন হয়ে যাও, কেননা আনেওয়ালা যত আমার বান্দা বান্দি আসবে, তারা যেন এই পাথরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিব তাওয়াফের নামাজ পড়ে। কেননা এই মাকাম ইব্রাহিম পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমার হাবিবের মিলাদ করেছিল, আমার হাবিবের আলোচনা করেছিল। কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা আসবে, ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের মিলাদকে তারা স্মরণ করতে থাকবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে এই যে ঈদে মিলাদুন নবী বলা হয় না, হয় না? তাহলে এই মিলাদটা কে করেছিল? ইব্রাহিম নবী খলিলুল্লাহ, তিনিও করেছিলেন। এবার মিলাদ কি? মিলাদ মৌলুদ থেকে এসেছে, তার মানে জন্ম নবীর আলোচনাকে বলা হয়। যেমন আগামীকাল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবে সাদেকের সময়তে দুনিয়া জমিনে তশরিফ এনেছিলেন, যার আলোচনা হয় নবী কেন এসেছিলেন, নবী শিশুবেলায় কেমন ছিলেন, আম্মাজান আমিনার গর্ভেতে কেমন ছিলেন। এই আলোচনাটাকেই আরবিতে বলা হয় মিলাদ। আর ঈদ মানে খুশি, আমাদের বাচ্চা আসলে খুশি হয়। আমরা নবী প্রেমিকরা আমিনার লাল এসেছিল বলে আমরাও খুশি বানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা বারা তরুণেরা, আরেকটু শুনেলেন, আম্মা জান আমিনা বলতে লেগেছেন, শিশু নবী যখন আমার গর্ভে ছিল, কিছু মাস যাওয়ার পরে আম্মা জান আমিনা যেখানে তার থুতুটা ফেলে দিত, আমরা যেমন থুতু ফেলি, তেমন আম্মা জান আমিনা যে জায়গাটায় থুতু ফেলে দিত, ওই জায়গাটায় খুশবুতে মেহকা হয়ে যেত। এ যুবকেরা
আব্বার তরুণেরা আমার নবী পাক সাল্লামের দাদি আম্মা और তার আম্মা জান আমিনার শাশুড়ি আম্মা বলতে লাগলেন, এ মা আমার বৌমা, তুমি কি এমন আতর মাখো তোমার চর্চাটা গ্রামে হচ্ছে, তুমি যেখানে থুতুটা তোমার তুমি যেখান থেকে চলে যাও তোমার শরীর থেকে খুশবু বার হয়, ওই আতর তো মক্কা শরীফে পাওয়া যায় না, গ্রামের মেয়েরা কিনবে বলে উঠে পড়ে লেগেছে। ওই সময়েতে আম্মা জান আমিনা বলেছিলেন, ও মা, ও আমার শাশুড়ি মা, আমি কোনো আতর মাখি না, যেই দিন থেকে আমার গর্ভে বাচ্চা এসেছে যেখানেই থুতুটা ফেলে দিই ওই বাচ্চার ওসিলায় আল্লাহ পাক ওই জায়গা থেকে জান্নাতি খুশবু বার করে দেন। তো আমাদের মায়েদের গর্ভে বাচ্চা আসলে থুতু ফেললে কোনো সেন্ট হয় নাকি? আমার নবী যখন এসেছিলেন আম্মাজান আমিনার গর্ভেতে ছিলেন, তখনও আসেননি দুনিয়াতে। তো যখন আম্মাজান আমিনা থুতু ফেলতেন কোনো জায়গায়, নবীর ওসিলায় আম্মাজান আমিনা থুতু থেকে আল্লাহ জান্নাতি মিশকে আম্বারের খুশবু বার করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন আসবে, এবার আসার সময় হয়ে গেছে, 12 রবিউল আউয়াল শুভে সাদিকের সময় তা আসবে, ঠিক আসার কয়েক ঘন্টা আগে আল্লাহ পাক দুটো রমণীকে পাঠিয়ে দিল। এটা বলে শেষ করে দেবো, সুন্দরী রমণী। তো আম্মাজান আমিনা বলছেন, কে মা, তোমরা কারা? এত সুন্দর তো আমরা রমণী দেখিনি, আমি দুনিয়াতে এত সুন্দর তো মহিলা দেখিনি। তখন ওই দুটো সুন্দরী রমণী বলেছিলেন যে আমরা হলাম কোনো দুনিয়ার মহিলা নয়, আমরা হলাম জান্নাতি হুর। কেননা আপনার গর্ভে থেকে যে বাচ্চাটা দুনিয়াতে আসবে ও শুধু আপনাদের নবী নয়, আমরা জান্নাতি হুর, আমাদেরও নবী আসবে আল্লাহ খিদমত করার জন্য। জান্নাতি আমরা হুর আমার দিকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহান। যেই নবী আসবেন তার খিদমতের জন্য জান্নাতি হুর আসছে। যেই নবী আসবেন যার জন্য স্বপ্নেতে আম্মাজান আমিনা নবীদিকে খাওয়াবে খাওয়াবে দেখছেন, যেই নবী আসবেন থুতু ফেললে সেন্ট হচ্ছে, সেই নবী আবার আমাদের মতো হতে পারে নাকি? সেই নবী যখন দুনিয়াতে আসলো, আসার পরে আম্মাজান আমিনা দেখছেন যে যখন শিশু নবী বাচ্চা কোলে আসলো, শাম দেশের প্রাসাদ পর্যন্ত নূর নূর আর নূর আলো হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহান। যাই হোক, আলোচনা বলেন নবী নবী করলে এখন কেন, সারা রাত কেটে যাবে। সেই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? আর আকীদাও ঠিক করতে হবে। নবী আমাদের মতো কোনো আলেম যদি বলে আমি যে ওয়াজ করে গেলাম এটা ইউটিউবে পেয়ে যাবে, একটু সার্চ করবেন, ভাই কি করে বলছো আমাদের মতো, এই কথাটা বলাই যাবে না। আমরা আসলে মায়েরা কি হয়, নাপাক হয়ে যায়। আমার নবী যখন এসেছিলেন আম্মাজান আমিনা নাপাকি হয়নি। আমরা যখন মায়ের গর্ভেতে থাকি কি হয়, আমাদের নাভির সঙ্গে মায়ের নাভির একটা কানেকশন করে দেওয়া হয়, হয় না? হয় না? কেন? খাবার পৌঁছানো হয়, সেটা কি খাবার যায়, নাপাক রক্ত যায়। আর আমার নবী যখন এসেছিলেন কোনো নাভির কানেকশন থাকেনি, কেন আমার আল্লাহ পাক নবীকে আম্মাজান আমিনার গর্ভেতেই কোনো নাপাক মানে কোনো রকমের রক্ত আমার নবী পাকের আল্লাহ শরীর মোবারকে জেসে মোবারক আল্লাহ দেয়নি। যখন নবী এসেছিলেন কোনো নাভির কানেকশন ছিল না, নাভি কাটা একদম ফ্রেশ ভাবেই আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহান। তো যাই হোক, এখানে আলোচনা শেষ করছি। সেই নবীকে ভালোবাসলে শুধু মুখে বললে হবে না, নবীকে প্রেম করতে গেলে নামাজ পড়তে হবে। যে যত মসজিদে, আমি তো এখানে মসজিদে নামাজ পড়িনি, যতটা নামাজে হবার ছিল মসজিদ ভর্তি কি নামাজি ডেলি হয়ে যায় 5 ওয়াক্তে? কি হয়, আসতে হবে তো। আর কতদিন নামাজ থেকে দূরে সরে থাকবেন? যুবক ভাইয়েরা, আমি তোমাদের ভাইজানের মতো দুটো হাত জোর করে বলছি, রাত্রের বেলা আমরা ঘুমাতে গেলে যদি একটা মশা কামড়ায় আমরা সহ্য করতে পারি? যার কারণে কি করি, আমাদের বাচ্চা হোক, বয়স্ক হোক, মা হোক, আমরা কি করি, অল আউট জ্বালায়, গুড নাইট জ্বালায়, মুশারি খাটায়। কে একটা মশা, তাকে একটা চর মারলে মরে যাবে। এই বাচ্চা মেয়েগুলি যে বসে আছে, ছোটো ছোটো কচি বাচ্চা, এরাও যদি একটা চর মারে একটা মশা মারা যাবে না? যাবে না? এটা হ্যাঁ হু দেন তাহলে ভালো লাগবে।
তাহলে সেই মশার ভয়ে যাকে চর মারলে মরে যাবে তার ভয়েতে আমরা মশারি খাটাচ্ছি, অল আউট জ্বালাচ্ছি, গুড নাইট জ্বালাচ্ছি, মর্টিন জ্বালাচ্ছি। বলছে যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, মিশকাত শরীফ হাদিসে এসেছে তাকে একটা সাপ দেওয়া হবে, যেই সাপ এই যে এখানে সবুজ গাছগুলো আছে, যদি তার থুতুরে তার বিষটা নিক্ষেপ করে দেয় কিয়ামত পর্যন্ত সবুজ বলে আর কিছু থাকবে না। সেই সাপ বেনামাজির জন্য আল্লাহ কবরে দেবে, শুধু মরার অপেক্ষা। আল্লাহ কবরের সঙ্গে সঙ্গে, মনে আছে জঙ্গল পাড়ে অমুক ইমাম এসেছিল, অমুক মৌলানা এসেছিল, বলে গিয়েছিল নামাজ কাজা করলে ইচ্ছা করে ছাড়লে আমি কামড়াম, আমার নামও বলেছিল সুজাতুল ওয়াক। আমি কোন কিতাবে আমার জিকির করা আছে সেটাও বলেছিল, মিশকাত শরীফের হাদিস। তো তুমি ওয়াজ এক কান দিয়ে শুনেছো আর এক কান দিয়ে বার করে দিয়েছো। আজকে তোমার বাঁচাবার কেউ নাই, তখন চান্স ছিল, এখন আর চান্স নেই, কামড়াতেই থাকবে, কামড়াতেই থাকবে। ভাই সহ্য করতে পারবো? এখন যে একটা সাপ চলে আসে, দুটো যদি বিষধর সাপ দুদিক থেকে চলে আসে, তখন আমাকে হুজুর আসেন আসেন করবেন না আপনারা পালাবেন, তখন আমাকেও স্টেজ ছেড়ে ছুটতে হবে আর আপনাদেরকেও যেতে হবে। বুঝতে কেন? খেলার নাম বাবাজি। বাংলাদেশে দেখেছেন না অনেক বক্তাকে স্টেজে মারতে উঠছে, কত রকমের ভেলকি। বাংলাদেশে যে কত রকমের ভেলকি হয় আপনারা মোবাইলে দেখেছেন। তো যাই হোক, আর নামাজে হলো জান্নাতের চাবিকাঠি। মৌলানা সাহেব ওয়াজ করছিলেন আমি যখন ছিলাম। আর নামাজের চাবিকাঠি উজু। উজুটা সহিভাবে করতে হবে। আমাদের উজুর 4টে ফরজ আছে, এটা বলে শেষ করছি। 1 নম্বর হলো মুখমণ্ডল 3 বার ধৌত করা। সেটা কতটা? লম্বাটা হলো চুলের পেছানের গোড়া থেকে নিয়ে ডাইরেক্ট এই লম্বাটা দাড়ির নিচে পর্যন্ত, আর দুকানের লত্তি পর্যন্ত 3 বার করে ধৌত করা 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ কোনাইটা 3 বার করে ধৌত করা। তো অনেকে কি করে, এখন ট্যাপ সিস্টেম, আগে ট্যাপ ছিল না, ট্যাপের কাছে এসে এমন করে ভালো করে গুটিয়ে নিয়ে এমন করে ধরে এই জায়গা থেকে পানিটা দেয়। খেয়াল করে দেখবেন জুম্মার দিনে, কিন্তু ওটা উজু হবে না। ট্যাপ এসছে বলে কি নবীর সুন্নতটা আউট হয়ে যাবে নাকি? ট্যাপ চালিয়ে প্রথমে এই চুল্লিতে পানি নিতে হবে, এই মুঠোতে পানি নিয়ে ট্যাপটা অফ করতে হবে, অফ করে এইভাবে উঁচু করতে হবে, এইভাবে নিতে হবে। এই ট্যাপ এখান থেকে পানি দিলে হবে না, এইভাবে আপনাকে নিতে হবে 3 বার করে নিয়ে একদম কোনোইটা পুরো কভার করবে, কোনোই সমেত, মানে পুরো কোনোইটা কভার করতে হবে। কভার করার পরে মাথা মসাহা 4 ভাগের 1 ভাগ। এই জায়গাটায় আমি দেখেছি যেটা 100-র মধ্যে 90% মুসলমান ভুল করে। আচ্ছা আচ্ছা নামাজিকেও দেখেছি ভুল করতে। কেমন? মাথা মশা কত ভাগের কত ভাগ বললাম? 4 ভাগের 1 ভাগ। এটা 3 নম্বর ফরজ। কিভাবে করবেন? হাতের কটা আঙুল আছে? 2টা আগের 5টা করে বলেন 10টা। এই 10টা আঙুল আছে, আপনি এমন করে পানি দিলেন, দিয়ে পানিটাকে ফেলে দিলেন, দিয়ে শাহাদত আঙুল বুড়ো আঙুলটা বাদ দেবেন, দিয়ে এই 3টে আঙুল জয়েন্ট করবেন করে এবার টুপিটা খুলে নিয়ে আপনাকে এই জায়গা থেকে এইভাবে তুলতে হবে। এইভাবে তুলে পুরো আঙুল শাহাদত আঙুল বুড়ো আঙুল ঠেকবে না, পুরো টিকি পর্যন্ত যাবে। যাওয়ার পরে 2টো আঙুল বাকি থাকলেও কানের ভিতরে ঢুকবে, এইভাবে প্যাঁচ ভিতরে ঢোকার পরে 2টো বুড়ো আঙুল কানের বাইরে থেকে ঘুরবে। তারপরে আছে হাতের উল্টা পিঠ, এটা দিলেন, এই হাতটা দিলেন, চুমু খেতেও পারেন নাও পারেন। বুঝতে পারলেন? এটা একবারে হবে না। আমি একবার টাচ করলাম, ইমাম সাহেবের কাছে প্র্যাকটিক্যালি শিখবেন। কেন আমি হুজুর 2 ঘন্টার জন্য এসেছি, আমি বলে বেরিয়ে যাব। আপনারা কোথায় পাবেন? আমার ইউটিউব চ্যানেলে ঢুকতে পারেন বা ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করতে পারেন, ইনশাল্লাহ ওখানে পেয়ে যাবেন। তাহলে এই যে বললাম মাথা মশা, সত্যিকারে বলেন সবাই কি এটা মেনটেন করতে পারে? জানতে হবে তো নাকি? আর পা হলো 3 ভাগের, এই 3 বার করে 2টো পা ধৌত করা। এবার করার পরে 2টো এমন দোয়া আছে উজুর পরে, কেউ যদি আমল করে জান্নাতের যে 8টা দরজা আছে তার জন্য 8টাই খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা বলে, প্রত্যেকটা দরজা বলবে আসো আমার কাছ থেকে জান্নাতে ঢোকো। এমন 2টো আমল আছে। সেটা কি? উজু করার পরে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এটা পড়ার পরে আবারও পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন। ওযু করার পরে যে আল্লাহ পাকের বান্দা বান্দীটা এই দুটো দোয়া পড়বেন, আমার আল্লাহ পাক তার জন্য হাসরের ময়দানে 8টা জান্নাতের দরওয়াজাকে আল্লাহ পাক খুলে দেবেন। ব্যাস, ওয়াজ শেষ। এবার কিছু কিছু আপনারা সেখানে 11টার মধ্যে বলেছে, একদম 10:50, তাই তো নাকি? যাই হোক, বেশি বাড়ালে আবার ইখতিলাফ হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। যেটুকুন বললাম দিয়ে গেলাম, যদি নিতে পারেন কাজ আছে। আর আমি ওয়াজ যা করেছি 100 বার আপনারা কলেমা শরীফ পড়বেন, এটা আমল দিয়েছি। আর আরেকটা দিয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। আর উজুর পরে 3টে দোয়া, উজু কিভাবে করতে হয় শিখিয়ে দিলাম। বিশখানে কিছু নবী আলোচনা করেছি। আকীদা ঠিক রাখবেন। আল্লাহ পাক যেটুকুন আমাকে বলালেন, আপনাদেরকে শোনালেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খালি এই জন্য একটা কথা বলে দিলাম, এই জন্য নবী করলাম। এখনের মিশনে, এখনের দুনিয়াতে, এখনের ইউটিউবের মাধ্যমে ওয়াজিন কিছু ইসরায়েল কিনে নিয়েছে, যাদের ব্যাপারে বিফোর 1500 ইয়ার্স, 1500 বছর আগে নবী আমার জানিয়েছে আখিরের জামানায় কিছু আলেম বার হবে, যাদের মুখের ভাষা মিষ্টি হবে, যাদের চেহারায় দাড়ি থাকবে, সামনে কিতাব থাকবে, তোমাদের ঈমান লুটবে। ঈমান তোমরা বুঝতেই পারবে না। তোমাদেরকে নামাজ শেখাবে, ভালো ভালো ফজিলতের কথা বলবে, রোজা শেখাবে, সব শেখানোর পরে নবী থেকে দূরে সরিয়ে দেবে। নবী আমাদের মতো এইটা ভেবে নামাজ পড়লে আল্লাহ রুমালে বেঁধে মুখে ছুঁড়ে মেরে দেবে। নবী সাফাত করতে পারবে না, কিছু আলেম ওয়াজ করছে, এইটা ভেবে নামাজ পড়বেন, আপনার নামাজ কাজে আসবে না। নবী হায়াতুন নবী না, আমরাও মরে গেছি, নবীও মরে গেছে। এটা যদি আপনার আকীদা থাকে সব বেকার। আগে আকীদা ঠিক করবেন। যদি আমার কাছে সময় থাকতো ঘন্টার পর ঘন্টা এই সাবজেক্টের উপরে ইনশাআল্লাহ আমি আলোচনা করে দিতাম, দলিল সহ। আমার নবী হায়াতুন নবী, আমার নবী শাফাতুন নবী, আমার নবী নূরের নবী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো তুলনা হয় না। আমার নবীকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছেন, সব নবীদের ইমাম করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।